নমস্কার বন্ধুরা, আজ একটা দারুণ রেসিপি বানাচ্ছি। মাছের প্রত্যেক দিন তো মাছের ঝোল ঝাল খেয়ে থাকি, আজ বানাবো ভাজা। এভাবে মাছ ভাজা বা ফিশ ফ্রাই বানিয়ে দেখুন। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু আরও দুটো চেয়ে খাবে, এত সুন্দর হয় এই মাছ ভাজাটা। আমি 4টে পেটি নিয়েছি, রুই মাছের পেটি। যে কোনো মাছেরই পেটির পিস থেকে এটা খুব ভালো হয়। আমি মাঝে মাঝে কেটে নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে ধুয়ে লেবুর রস, অর্ধেকটা লেবু পুরো নিগড়ে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মাখাবো। তারপর এর মধ্যে একে একে দিয়ে দেব নুন, একটু হলুদের গুঁড়ো আর অনেকটা পরিমাণে আদা রসুন আর লঙ্কার পেস্ট। প্রায় আমি 3 চামচের মতো আদা রসুন লঙ্কার পেস্ট নিয়েছি। পুরো পেস্ট নয়, একটু দানা দানাও আছে। এটাই কিন্তু খেতে দারুণ লাগে। এভাবে পুরো মাখিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টা আমি রেখে দেব। হয়ে গেছে, এবার রইল। আর আমি এখানে আরেকটা জায়গায় 1 কাপের মতো বেসন নিয়েছি আর নিচ্ছি চাল বাটা। চাল গুঁড়ো থাকলে আরও ভালো হয়, কিন্তু আজ গুঁড়ো ছিল না, তাই বেটে নিয়েছি। আর এর মধ্যে একে একে দিয়ে দেব গুঁড়ো মশলা। ভাজা মশলা দিলাম, নুন দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর জিরে গুঁড়ো দেব। আর দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো আমচুর পাউডার। আর যদি চিলি ফ্লেক্স থেকে থাকে তাহলে দিতে পারেন, আমি ঝালের জন্য দেব না। আর দিলাম একটু মৌরি, যেহেতু আমি মাছে ম্যারিনেশনের সময় লঙ্কা বাটা দিয়েছিলাম, তাই আর কোনো কিছু এটাতে দিলাম না। এইভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে মিক্স করে এটাকে ছড়িয়ে দিলাম। তারপর মাছগুলো নিয়ে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। মাছগুলো নিয়ে একটা একটা করে আমি এটাকে কোট করে দেব। খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে দেব। কোনো জল বা কিছু কিন্তু ব্যবহার করব না। এরকম শুকনো শুকনো মাছের গায়ে লাগিয়ে দেব। এরকমভাবে সবগুলোই কোট করে নেব। যতটা কুড়মুড়ে হয় খেতে ততটা ভালো হয় খেতে। এটা ভেতরটা একদম নরম আর উপরটা কুড়মুড়ে। আর দেখুন সবগুলো হয়ে গেছে। আর এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে আমি দিয়ে দেব। এখন মনে হচ্ছে আরও দুটো মাছের পেটির পিস থাকলে আরও ভালো হতো। এগুলো কম পড়ে যাবে ভাজার পর, কারণ ভাজতে ভাজতেই তো উঠে যাবে। ভাতের সাথে খাওয়ার জন্য আর পড়ে থাকবে না। এবার একটু একটু করে তেল উপরে উপরে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে একটু কম আঁচে প্রথমে ভেজে নেব। তারপর আঁচ বাড়িয়ে একদম কুড়মুড়ে করে ভাজবো। লাল লাল করে ভেজে তুলব। এই গন্ধটা যা সুন্দর বেরোচ্ছে না, সেটা তো আর ফোনের মাধ্যমে দেখানো যাবে না। দেখুন হয়ে এসেছে, এবার তুলে নেব। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এভাবে মাছ ভাজা কিন্তু বানিয়ে দেখতে পারেন। দেখুন কি দারুণ কালার এসেছে। সবগুলো তুলে নিচ্ছি। আর স্যালাড কাটা হয়ে গেছে। উপর থেকে একটু লেবুর রস আর একটু বিট নুন, আর কিচ্ছু চাই না। একটু করে বিট নুন ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি লেবুর রস। দেখুন ভালো করে সামনে থেকে দেখাই। এবার খাওয়ার পালা। চলুন খেয়ে দেখি। দেখুন দারুণ হয়েছে কিন্তু। আপনারাও বানাবেন আর জানাবেন কীরকম হয়েছে। আজকের মতো
টাটা।